আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রাসেল ইমরান। আমি আপনাদেরকে রাফিয়া হোমিও হলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অন্যান্য ভিডিওর যখন দেখছেন, দেখে আমাকে ইন্সপায়ার করছেন, অনেকে কমেন্ট করে জানাইছেন যে এ বিষয়ে আরো কোনো ভিডিও বানা যায় কিনা। তার এই ধারাবাহিকতায় আমি আজকেও আপনাদের সামনে একটি মেইলি রোগ সম্পর্কে জানাবো, আলোকপাত করব। তো এই রোগটি হচ্ছে ঠুনকো বা স্তম্ভদাহ। আমাদের দেশের অনেক মা বোনই এই রোগটিতে আক্রান্ত হন এবং লজ্জা শরমের কথা চিন্তা করে তারা ডাক্তারের কাছে যান না এবং বলেন না, যার ফলে তারা দীর্ঘকাল ধরে এই রোগে ভুগতে থাকেন। তো আমি আজকে আপনাদেরকে এর চিকিৎসায় হোমিওপ্যাথিক কি কি ওষুধ ব্যবহার করা যায় এবং এর লক্ষণই বা কি কি থাকতে পারে সে বিষয় সম্পর্কে জানাবো। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই দেখবেন এবং নিজের জন্য এবং প্রতিবেশী বা আশপাশে যারা আছে তাদের জন্য হলেও জানার চেষ্টা করবেন এবং প্রয়োজনীয় তাদেরকে পরামর্শ দিবেন। হ্যাঁ, তবে এই চিকিৎসা করার জন্য অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো গ্রহণ করবেন। তো চলুন আমরা জেনে আসি ওষুধগুলো কি কি। প্রথম যে ওষুধটি ব্যবহার করা যেতে পারে অ্যাকোনিট নেকলেস। যদি কোনো রোগিনী হঠাৎ করে ঠান্ডা লেগে প্রচন্ড স্তনের ব্যথা শুরু হয় বা প্রদাহ শুরু হয় এবং রোগিনীর যদি শরীরের অস্থিরতা, চঞ্চলতা, অতিরিক্ত ভয়ভীতি দেখা দেয়, সেক্ষেত্রে এই অ্যাকোনাইট নেপ্লাজ ওষুধটি প্রয়োগ করার মাধ্যমে এই রোগিনী এই কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারে। এরপর যে ওষুধটি বলবো বেলাটোনা। স্তন লাল চকচকে, ফোলা, শক্ত ভাব, দপদপানি ব্যথা, হাত পা মনে ঠান্ডা হয়ে আছে এমন অনুভূতি, অত্যন্ত স্পর্শকাতর, এমন ক্ষেত্রে এই বেলাটোনা ওষুধটি প্রয়োগ করলে রোগিনী এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারে। এরপর যে ওষুধটি বলবো ক্রায়োনিয়া। স্তন শক্ত, প্রচন্ড ব্যথা, রোগিনী শরীরে জ্বর ভাব, জ্বর, রোগিনী নড়াচড়ায় এর ব্যথা বৃদ্ধি পায় এবং এক জায়গায় চুপ করে থাকলে অর্থাৎ রেস্টে থাকলে ব্যথার উপশম হয়। এমন ক্ষেত্রে এই ব্রায়োনিয়া ওষুধটি অত্যন্ত একটি কার্যকরী ওষুধ। এরপর যে ওষুধটি বলবো হাইড্রোলাক্কা। স্তন শক্ত, ফোলা, দপদপানি ব্যথা, মনে হয় যেন পেকে গেছে, ভেতরে কোনো ঘা হয়েছে, ভেতরে পেকে গেছে, এরূপ ক্ষেত্রে এই হাইড্রোলাক্কা ওষুধটি প্রয়োগ করলে রোগিনী এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারে। এরপর যে ওষুধটি বলবো হিপার সালফার। রোগিনীর স্তন অত্যন্ত শক্ত, অত্যন্ত ব্যথা, রোগিনী অত্যন্ত শীতকাতর এবং স্তনে হাত দিয়ে স্পর্শ করা তো দূরের কথা, সামান্য কাপড়ের স্পর্শ রোগীর জন্য অনেকটা কষ্টকর অনুভব হয়। এসব লক্ষণে এই হিপার সালফার ওষুধটি যদি প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে রোগিনী এই রোগ থেকে চিরকালের জন্য মুক্তি লাভ করতে পারেন। ইহা ছাড়াও কিছু বায়োকেমিক ওষুধ ব্যবহার করা যায়, যেমন ফ্রামফস। এই ওষুধটি যদি এই স্তন প্রদাহের শুরুর থেকে প্রয়োগ করা যায়, তাহলে রোগিনী এ রোগ থেকে মুক্তি লাভ করতে পারে। তবে এক্ষেত্রে যে লক্ষণগুলো থাকে তা হলো স্তনের ফোলা থাকে, লাল দপদপানি ব্যথা থাকে, সিরিক মারা ব্যথা থাকে, এই লক্ষণগুলো উপস্থিত থাকে। এরপরে যদি এই ব্যথা ওষুধটি প্রয়োগের পরে না সারে, সেক্ষেত্রে এই ওষুধের পাশাপাশি আরেকটি বায়োকেমিক ওষুধ ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে ক্যালিমিও। তো প্রিয় দর্শক, আপনারা জানলেন ঠুনকো বা স্তন প্রদাহের ক্ষেত্রে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা যায়, সেই সাথে বায়োকেমিক ওষুধও জানলেন। আপনারা এই উপরোক্ত উল্লেখিত ওষুধগুলো আর সঙ্গে আপনার যে লক্ষণগুলো বলা আছে, এই লক্ষণগুলো যদি মিলে যায়, তাহলে আপনারা একজন রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ গ্রহণ করে এই ওষুধগুলো সেবন করবেন। তাহলে দেখবেন আপনারা খুব অল্প সময়ের ভিতরে এই রোগ থেকে মুক্তি লাভ করছেন। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আর কথা না বাড়িয়ে এখানে শেষ করি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।
ততক্ষণে আপনারা নিজেরাই সতর্ক থাকুন, সচেতন থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।